হিন্দুদের রক্ষার জন্য আজকে যে নবসংঘ যে দেশব্যাপী যে একটা আন্দোলন তুলেছেন আজকে তার সাংবাদিক সম্মেলন এবং যে অজানা ইতিহাসগুলো আজকে আমাদের সামনে উঠে আসছে বা ইয়াং জেনারেশনের কাছে আপনারা যে বলার যে চেষ্টা চালাচ্ছেন সে ব্যাপারে। দেখুন, ভারতীয় নবসংঘের পশ্চিমবঙ্গ শাখা থেকে আমরা এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আমরা কিন্তু এটা কোনো ডেট দিইনি। দেখবেন দুটোই ওপেন এন্ডেড আছে, প্রি অ্যান্ড পোস্ট। আজকে ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের থেকে কেউ খারাপ আর কেউ হতে পারে না। আমরা যদি দেখুন আজকে যে কোনো সভ্যতা, ইহুদি সভ্যতা, তারা তাদের হলোকাস্ট তারা তারা মেনটেন করে, তারা হলোকাস্ট নিয়ে তারা সিনেমা করে, এই করে। আপনার যেখানে যেখানে হলোকাস্ট বা জেনোসাইড হয়েছে সেখানে একটা এডুকেশন চলে তাদের নতুন জেনারেশনকে বোঝানোর জন্যে, যাতে এই জিনিসটা না হয়। আমাদের এখানে কিন্তু এটা নিয়ে কোনো চর্চা সেরকমভাবে করা হয়নি। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কাছে চরণে আমার কোটি কোটি প্রণাম। 14ই আগস্ট ডিক্লেয়ার হয়েছে পার্টিশন হরার্স ডে। এক বছরে যারা চলে এসেছে তাদের মধ্যে আমিও একজন। আমি একজন, মানে আমার পরিবারের যারা অগ্রজ ছিলেন তারা যেরকমভাবে এসে তারা এখানে ঝাঁটালাথি খেয়ে তারা মানুষ হয়েছেন, এই সব দুঃখ কষ্ট সামনে রেখে তো একটাই হতে পারে না। সেই ঘটনাগুলোকে মনে করার জন্যে আমাদের স্মৃতিতে আনা দরকার, যে একটা কন্টিনিউয়াস নিরন্তর স্ট্রাগল চলছে। प्रेजेंट डे बांग्लादेशेও আজকে যদি আমরা দেখেন, आप अगर रेगुलर सोशल मीडिया देख सकते हैं तो ये थमा नहीं है, इट्स स्टिल कंटिन्यूइंग। আমরা কাউকে কোনো ক্ষতি পৌঁছানো, কারো সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে চাই না, কিন্তু বক্তব্য হচ্ছে যে আমরা হিন্দু হয়ে জন্মেছি বলেই কি আমাদের উপর গ্লানি, আমাদের উপরই আক্রোশ, এটা বন্ধ হওয়া দরকার। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সরকারের কতটা সহযোগিতা আপনারা চাইছেন? আমরা চাইছি হলোকাস্ট নিয়ে একটা মিউজিয়াম অন্তত হোক, শিক্ষাক্ষেত্রে এগুলো ঢুকুক, যে আমাদের এই স্বাধীনতা নির্জলা বা নিরক্ত ছিল না। কয়েক কোটি হিন্দু মানুষের রক্তের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে। আজকে বাংলাদেশ আর পাকিস্তান থেকে যারা পদব্রজে, যারা ট্রেনের মধ্যে যারা মারা গেছেন, কাটা গেছেন, পরিবার ধ্বংস হয়ে গেছে, কত মানে ইতিহাসের সব থেকে বড় মাস মাইগ্রেশন এটা। আজকে পশ্চিম দিকের জন্য প্রচুর সিনেমা টিনেমা হয়েছে, পূর্বের দিকে আমি সেরকম দেখতে পাইনি। আমরা চাই এটা মিডিয়ার মাধ্যমে আরো। দেখুন, আমরা আফটারঅল সোসাইটিতে আছি, সোসাইটি না চাইলে অগ্রগতি হবে কি করে? আমাদের কাজ তো তাদের সামনে এনে ধরা, শিক্ষার মধ্যে স্টুডেন্টদেরকে ইনভলভ করা, আরো অনেক মানে ইতিবাচক কাজও আমাদের আছে। কিন্তু এটা আজকে মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এটাই প্রথম কাজ আমাদের স্মৃতিতে, আমাদের পুরোনো দিনের লোকের বলিদান, অগ্রজদের কষ্ট সেটা সামনে আনে। স্কুলে দেখুন, সুযোগ হলে নিশ্চয়ই করবো। আমরা স্কুলের থেকেও বেশি আমরা চাইবো এটা যাদের মানে 18 বছর অ্যান্ড অ্যাবাভ লোকেদের মধ্যে আগে আসুক, কলেজগুলিতে আগে দরকার। স্কুলে বাচ্চাদের বোঝানো খুবই সোজা, সেটা ব্রেন ওয়াশিং এর পর্যায়ে চলে যায়। তো উই ওয়ান্ট পিপল হু আর প্রাপ্তবয়স্ক 18 to 16 পিপল হু নো দ্য ওয়ার্ল্ড, তাদের মধ্যে এটা নিয়ে আসতে। তো অন্য দেশেও হয়, তাদের জেনোসাইড জানানো। হ্যাঁ, বর্তমান সময়ে এখনো পর্যন্ত আমাদেরই খবর করতে হয় লাভ জেহাদে মরে যাচ্ছে হিন্দু মেয়েরা। এর জন্য আপনাদের সংস্থা থেকে কি করবেন? লাভ জেহাদ এই শুরুটা হয় অজ্ঞতা থেকে। যদি কেউ আসেন তার নিয়ে এসো। লাভ জেহাদ বা এসবের শুরু হয় অজ্ঞতা দিয়ে। যখন নিজের ধর্ম সম্বন্ধে আপনি জানতে আরম্ভ করবেন, তখন আপনি হিন্দু ধর্মের প্রগাঢ়তা যখন জানতে পারবেন, তখন অন্য কোনো কিছু আপনার মাথার মধ্যে আসবে না। এটা শুরু, তারপরে যা যা আছে সেগুলোতে আমরা ঢুকে আসবো। আসুন প্লিজ।